নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল ভিন্ডি মশলা বা মশলা ভেন্ডি। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু টেস্ট হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি ধাবা স্টাইল ভিন্ডি মশলা বা মশলা ভেন্ডি বাড়িতেই খুব সহজে রান্না করে ফেলি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ধাবা স্টাইল ভিন্ডি মশলা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিটা কাটার আগে আমি খুব ভালো করে 3-4 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর 1/2 চা চামচ পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারটা ভালো আসার জন্য, এতে ঝাল হবে না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে গুলিয়ে নিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমি থকথকে করব, খুব একটা পাতলা করব না, আর অল্প অল্প জল দিয়ে এইভাবে গোলাতে থাকব আর পেস্টটা রেডি করতে থাকব। এরকমভাবে বানালে বেসনের যে লাম্পসগুলো থাকে সেগুলো আর থাকবে না। গুঁড়ো মশলা আর বেসনের পেস্টটা আমি রেডি করে নিয়েছি, একদম থকথকে করে রেডি করেছি পেস্টটা। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা এরকম হবে, এরকম কনসিস্টেন্সি রেডি করতে হবে মশলার পেস্টটা। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 4 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ভেন্ডি। সামান্য লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডিটা একদম লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যারা ঝালটা একটু কম খেতে চান তারা এই পর্যায়ে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। মশলার পেস্ট বানানোর সময় আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন। মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটা আমি একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ভেন্ডিটা তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এবার ভেন্ডি ভাজা ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসন আর গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। মশলার বাটিতে অনেকটা মশলা লেগেছিল, সেজন্য মশলার বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম আমি। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করলাম। আপনারা চাইলে এই টক দইয়ের পরিবর্তে টমেটো পিউরি অ্যাড করতে পারেন, তবে টক দই অ্যাড করলে ভিন্ডি মশলার স্বাদটা বেশি ভালো হয়। টক দই অ্যাড করার পর আমি মিডিয়াম ফ্লেমে
খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে পুরোপুরিভাবে তেল রিলিজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডি দিয়ে আর কষানোর দরকার নেই, 2-1 বার খুন্তি দিয়ে নেড়ে মশলার সঙ্গে ভেন্ডিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে আমি ফ্লেমটা হাইতে করে দেব। এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য জলের পরিমাণটা আমি একটু কম করে দিলাম। খুন্তি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ভেন্ডি মশলা রেসিপিটা ভাত এবং রুটি দুটোর সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি কখনো ভেন্ডি মশলা বাড়িতে রান্না করে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি হাই ফ্লেমে প্রায় 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ধাবা স্টাইল ভেন্ডি মশলা। এবার আমি ফ্লেম অফ করে দিলাম, সার্ভ করে দেব। আজকের এই ধাবা স্টাইল ভেন্ডি মশলার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।